হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি একটা প্রজেক্টে কাজ করলাম, খুবই ছোট প্রজেক্ট। ফাইবারে আমার তেমন প্রায় 2 বছর থেকে কোনো কাজ করা হচ্ছে না। আমার লাস্ট একটা অ্যাকাউন্ট ছিল বাঁচে, সেই অ্যাকাউন্টটাতে একটা মেসেজ আসছে এবং কাজ আসছে। আমি যদি আপনাদেরকে দেখাই, মানে এই ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে হচ্ছে আমি এখন আলোচনাটা করব, ঠিক আছে? ডেস্কটপে চলে যাই। তো এইটা হচ্ছে আমার সেই ফাইবার অ্যাকাউন্টটা, এবং এইটাতে হচ্ছে কি হলো বিষয়টা, আমি হচ্ছে ব্রিফ থেকে পাইছি এই ক্লায়েন্টটা, ঠিক আছে? আমি তাকে $200 একটা ব্রিফ দিছিলাম, মানে একটা ব্রিফ আসছিল, আমি সেটার রিপ্লাই করছি আর কি। তো এরপরে এখান থেকে আলাপ আলোচনা হইলো, আলাপ আলোচনা হয়ে সে কাজটা অন্যজনকে কিন্তু দিয়ে দিছে। যে বলছে যে এখানে মোর, আচ্ছা সে বলছে কিন্তু আচ্ছা তার উইকলি হেল্প লাগবে, নো নিড দ্য গিগ অ্যানিমোর, মানে আমার এইটা তার আর লাগবে না, সে অন্যজনকে খুঁজে পাইছে। আনফর্চুনেটলি উই হ্যাভ অলরেডি সেট এ সার্কেল কমিউনিটি অ্যান্ড ডু নট নিড দ্য গিগ অ্যানিমোর, তার আমার কাজটার লাগবে না। বাট সে বলল কি যে তার মোর প্রজেক্ট লাইট বক্সের একটা ফিক্স করে দিতে হবে, সেটাই স্টুডিওতে আছে, উইকলি হেল্প, এবং তার কিছু প্রজেক্টে হচ্ছে তার উইকলি হেল্প লাগবে, ঠিক আছে? তো এরপরে আমি কি করলাম, আমি বললাম ঠিক আছে আমি পারবো, আমি মানে খুব ডিরেক্টলি অ্যান্সার দিছি আর কি। তো এরপরে সে বলল সে আমাকে $10 দিবে, ঠিক আছে, ইটস ওকে। লাইট বক্স অলরেডি আছে, সেটা জাস্ট একটু মোবাইল অপটিমাইজেশন করে দিতে হবে। আমি এরপরে হচ্ছে তাকে অফার দিলাম, আজকে শুক্রবার ছিল, নামাজে যাওয়ার আগে তাকে অফারটা দিয়ে গেছি। এরপরে এসে আমার মেইলের অ্যাড্রেস সব চাইলো। তো এরপরে আমি রিলোড দিয়ে নিই। এরপরে কিন্তু আমি তাকে আমার মেইল টেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে কাজটা হলো $10, খুবই ছোট কাজ, মানে 2 মিনিটও লাগে না এটা করতে, ঠিক আছে? কারণ লাইট বক্স অলরেডি ছিলই, আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে কাজটা। এবং এরপরে হচ্ছে আমি করলাম কাজটা, মেল টেল তাকে দিলাম। এই যে মেল কিন্তু এরকম করে দিছি, আমি জানি না, আমি আগে এরকম করেই দিতাম, এখন উইক্সের রুলস কি @gmail.com দিছি। যেহেতু অর্ডার পেজে দিছি সমস্যা না হওয়ারই কথা, কারণ এটা যেহেতু লাগবেই আমাকে অ্যাড করার জন্য, আমি এটা ডিরেক্টলিও দিতে পারতাম এবং উইক্স ফাইবারকে এক্সপ্লেন করতে পারতাম যে আসলে এটা না দিলে তো আমি কাজ করতে পারবো না এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ওকে বললাম যে এই লাইট বক্সটাই কি? ও বললো যে হ্যাঁ, কারণ আমি ওর ওয়েবসাইট চেক করে আমি দেখলাম ওর একটা লাইট বক্সই আছে। তো এরপরে ডেস্কটপ ইজ ওকে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ডেস্কটপটা কি ওকে আছে কি না। ও বললো যে তুমি হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ওয়ান আই থিঙ্ক ইজ, বাট প্লিজ চেক এগেন অন অল সাইজ, মানে সে আমাকে ওভারঅল আর কি চেক করতে বললো। তো আমি ওইটা একটু অ্যালাইনমেন্টের সমস্যা ছিল, আমি ফুললি তাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। অ্যালাইনমেন্টটা ঠিক করে দিয়ে তারপরে হচ্ছে আমি বললাম যে চেক ইট নাও। তো আমি কি করলাম, আমি ওকে একটা ভিডিও পাঠিয়ে দিলাম। ভিডিওটাতে কি ছিল সেটা আমি একটু দেখাই। ওকে, সো আই হ্যাভ ডান দ্য মোবাইল রেসপন্সিভ, ইফ আই উইল মেক ইট বিগার দেন ইটস ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ট্যাবলেট মোড অলসো ওকে। মানে আমি হচ্ছে ওকে জাস্ট এক্সপ্লেন করে দিলাম যে ওয়েবসাইটটা তোমার ঠিকঠাক আছে, ঠিক আছে, এবং দেওয়ার পরে ও বললো ঠিক আছে, পারফেক্ট, ওয়েল ডান। এরপরে কি কথা হলো, এরপরে ও বললো যে স্পিড অপটিমাইজেশনের কাজ আছে ওর, ঠিক আছে, $20 করে দিবে ওই এক একটা ওয়েবসাইটে। উইক্সে আসলে অটোমেটিক্যালি অপটিমাইজেশন হয়ে যায়, একটু দেখতে হবে চেক করে যে কোনো ভিডিও সার্ভারে আপলোড দেওয়া আছে নাকি, অথবা কোনো পিকচার হাই কোয়ালিটি হাই রেজুলেশন হয়ে আছে, এবং সেটা হচ্ছে তার গ্যালারি থেকে ওইটা অপটিমাইজেশন করার অপশনই আছে, যেগুলো নিয়ে আলোচনা হবে বিস্তারিত, সমস্যা নেই। তো এইগুলো ঠিক করে দিলেই কিন্তু তার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন হয়ে যাবে। কিন্তু উইক্সে সাধারণত মানে স্পিড অপটিমাইজেশন অটোমেটিক্যালি হয়ে যায়, করতে লাগে না, ঠিক আছে। তারপরে হচ্ছে
ওকে আমি বললাম যে আসলে আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, একটা হিউজ এক্সপিরিয়েন্স, কারণ এটা তো আমার মানে ফালায় দেওয়া অ্যাকাউন্ট না। আমার যখন ফাইবারের অ্যাকাউন্টগুলো ছিল সবগুলোই, তখন আমি এই অ্যাকাউন্টে ঢুকেও দেখতাম না যে আসলে কি হচ্ছে এখানে। তো এরপরে হচ্ছে আমি তাকে বললাম যে হচ্ছে আমার কিন্তু 6 বছরের এক্সপিরিয়েন্স আছে উইক্সে। এটা সাধারণত আমি যখন শুরুতে স্টার্ট করছিলাম কাজ, তখনও বলছি যে 1-2 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু রিয়েলি আছে। আচ্ছা, ইয়েস আই ক্যান ডু স্পিড অপটিমাইজেশন অ্যাজ ওয়েল। এরপরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, ও বললো ওর একটা বিগার প্রজেক্ট আছে খুব তাড়াতাড়ি আর কি, একটু ডিলেট দিই। এখনই ওর সাথে হচ্ছিল মেসেজ, এখন কয়টা বাজে? 3:10, 3:03 কিন্তু আমাকে দিছে মেসেজ। আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা থেকে হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন যে দেখেন এতদিন থেকে কোনো কাজ নাই, $10 একটা কাজ আসলো, আমি এখন কিন্তু এখান থেকে একটা বিগ প্রজেক্টে কিন্তু আমি এই ক্লায়েন্টটাকে কনভার্ট করব, এবং আমি জানি আমার প্রায় 70% ধারণা যে আমি কাজটা পাবো, যে 70% আমার কাজটা পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি তাকে আরও পটাবো। দরকার হলে তাকে আমি জুম মিটিংয়ে নিয়ে আসবো, জুম মিটিংয়ে নিয়ে আসে তার সাথে আলাপ করবো, আমি কি করছি না করছি আমি সব কিছু দেখাবো। আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি পোর্টফোলিও হিসেবে দিব। আমার ওয়েবসাইটে যে ক্লায়েন্টের রিভিউসগুলো আছে সেগুলো আমি তাকে পোর্টফোলিও হিসেবে দেখাবো। দেখেন অর্ডারটা আমি মাত্র স্টার্ট করছি কিছুক্ষণ আগে, ঠিক আছে, এই যে এখানে অর্ডার স্টার্ট করছি, মানে কাজ শেষ হওয়ার পরে অর্ডারটা আসলে স্টার্ট করলাম। ও হচ্ছে অর্ডারটা স্টার্ট করে দেয় নাই। তো এটা আসলে $10 হোক এই প্রজেক্টটা, আমি যদি ওকে বলতাম যে না আমি $10 একটা কাজ করব না আমি এটা, তো আমি তাকে এত ফাস্ট কাজ করে দিছি, সে কিন্তু আমাকে একটা বিগার প্রজেক্টের অফার করতেছে। এখানে আমি পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিছি, যদিও এটা দেওয়া ঠিক না, বাট আমার আর ফাইবারের অ্যাকাউন্টের প্রতি অত মায়া নাই, গেলে যাবে, সমস্যা নাই। তো আমি হচ্ছে ওকে দেখি যদি বাইরে নিয়ে আসতে পারি নিয়ে আসবো, নাহলে ফাইবারেই করব, কারণ ফাইবারে একটা বিগ অর্ডার যখন কমপ্লিট হবে তখন কিন্তু এইখানে হচ্ছে আমার গিগের র্যাঙ্ক বাড়ে যাবে, আরও কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমরা যদি এখন কাজটা দেখি, ঠিক আছে, কাজটা কী ছিল, এটা তার উইক্সের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি ওয়েবসাইটের ভিতরে কী আছে দেখিও নাই, তার কতগুলো পেজ আছে। আমি ডিরেক্টলি এখান থেকে লাইট বক্সটা খুঁজলাম, এখানে ছিল লাইট বক্সটা, ডেস্কটপে এরকমই ছিল। ট্যাবলেটে আমি জাস্ট অ্যালাইনমেন্টগুলো একটু ধরে এখান থেকে ধরে অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করে দিছি মাঝখানে আছে কিনা। মোবাইল রেসপন্সিভে যায় এটাকে ভার্টিক্যাল করে দিছি, হরিজন্টাল ছিল নাকি হরিজন্টাল ছিল ভার্টিক্যাল করে দিছি, মানে এইটা নিয়ে আমার খুবই ভেজাল। আচ্ছা, হরিজন্টাল ছিল ভার্টিক্যাল করে দিছি, আর এইখানে হচ্ছে হরিজন্টালি আছে। এই দুটা হচ্ছে স্ট্যাক একটা আর কি, স্ট্যাকটা কি ভার্টিক্যালি থাকবে না হরিজন্টালি থাকবে। মোবাইলে গেলে যেহেতু স্ক্রিনটা ছোট হয়ে আসবে তখন এটা আমি ভার্টিক্যালি দিব, এবং স্বাভাবিকভাবে সে হরিজন্টালে থাকবে। এই কাজটাই আমি এখানে জাস্ট করে দিছি, ঠিক আছে। এরপরে আমি তো তাকে ভিডিও করে দিলাম যে ঠিক আছে তোমার সব কিছু ঠিকঠাক। তো কোথায় গেল, যেখানে আছে। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা সেটা হলো যে এইটুকুই ছিল কাজ। তো এইটা আপনাদেরকে দেখানোর মেইন উদ্দেশ্য হইল যে আসলে ছোট কাজ বলে যে আপনি কাজ নেবেন না, বিষয়টা কিন্তু এরকম না। কারণ আপনি তাকে একটা ছোট কাজ করে দিলেন, সে কিন্তু আপনাকে তখন বিগ প্রজেক্টগুলো তার দিবে যখন আপনার ভালো এক্সপিরিয়েন্স হবে। দেখেন তার কিন্তু একজন ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের জন্য কিন্তু একজন আছে, কিন্তু সে আমার এক্সপিরিয়েন্স দেখছে অথবা আমি অনেক ফাস্ট কাজ করে দিলাম, এই জন্যে কিন্তু সে আমাকে এখন স্পিড অপটিমাইজেশনটাও অফার করছে। এবং রানিং যেই প্রজেক্টটাতে আমি হচ্ছে ব্রিফে অ্যাপ্লাই করছিলাম, তো সেইটা কিন্তু সে আমাকে দিল না, সেটা কিন্তু সে অন্য কাউকে দিল। এবং তার নেক্সট যে এই যে বলছে যে তার আরও অনেক বিগার প্রজেক্ট আছে, সেগুলা সার্চিং ফর সামবডি, খুঁজতেছে কাউকে। এখন আমি যদি তাকে সেটা দিতে পারি, সে আমাকে কেন কাজ দিবে না, তাই না? তো এইটাই ছিল আপনাদেরকে দেখানোর যে হচ্ছে আসলে যদি $10 দিতে চায়, ইভেন যদি আপনাকে $5 যদি একটা কাজ দেয়, নিতে হবে আপনাকে, নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা আপনাকে দেখাইতে হবে, দেখায় আপনি তার কাছ থেকে আরও কাজ আদায় করতে পারবেন, ঠিক আছে। অন্ততপক্ষে আপনার
ফাইবারে যদি হয় অন্ততপক্ষে আপনি এখানে রিভিউটা তো পাবেন নাকি। এই যে এখন আমি হচ্ছে এই কাজটা ডেলিভার করব, ডেলিভার করার পরে আমি তার কাছ থেকে ভালো একটা রিভিউ নিব, ঠিক আছে। তো এই ধরনের ছোট কাজগুলোও কিন্তু আপনাকে নিতে হবে, নিয়ে আপনাকে ধীরে 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 বড় হতে হবে। এখন এই ভিডিওটা হচ্ছে আমি ইউটিউবে দিব, আমার কোর্সের ভিতরেও থাকবে অবশ্যই লাইভ প্রজেক্টের কেস স্টাডিগুলো। আমি এরকম করে হচ্ছে আমার যে বিগার প্রজেক্টগুলো আসবে ওইগুলাও ঠিক এরকম করেই আপনাদের সামনে আমি এক্সপ্লেন করার ট্রাই করব, কারণ আপনাদের জন্য একটা হিউজ এক্সপিরিয়েন্স হয় যে আসলে প্রজেক্টগুলা কিভাবে আসতেছে কিভাবে না আসতেছে। আপনারা যারা হচ্ছে নতুন আছেন, নতুনদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা খুবই দরকার। যারা অলরেডি মার্কেট প্লেসে আছেন অথবা মার্কেট প্লেসের বাইরে আছেন, আপনাদের কাছে এটা কিন্তু কোনো বিষয় না আসলে, কিন্তু যারা নতুন আসতেছে এদের জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু একটা হিউজ পরিমাণে একটা এক্সপিরিয়েন্স, যে হচ্ছে ছোটো কাজ আসলো কিভাবে নিলাম, কাজটা কিভাবে ডেলিভারি দিলাম। ইভেন আমার যেই বিগ প্রজেক্টগুলো আছে এইগুলোও কিন্তু আমি এরকম করে এক্সপ্লেন করে আমার যেই পেইড কোর্স আছে msmskill.com সেইটাতেই হচ্ছে আমি এরকম করে অনেকগুলো প্রজেক্ট কন্টিনিউয়াসলি আমার যেই প্রজেক্টগুলো আসবে সেগুলো কিন্তু আমি সেখানে আপলোড করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আপনারা হচ্ছে ফ্রিতে যেগুলো পাচ্ছেন এটাই তো হিউজ পরিমাণ। আপনি যদি হচ্ছে আমার কোর্সে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু যতদিন আমার এই কোর্স আছে ততদিন কিন্তু আপনি এই ধরনের যেই প্রজেক্টগুলো আসবে এগুলো সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন, এবং আমার কাছ থেকে তো একটা সাপোর্ট অবশ্যই পাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।